হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো জানাবে। সামনে যে অ্যাম্পলিফায়ারটি রেডি হচ্ছে, কোথায় কি যাচ্ছে, কি হয়েছে টোটালটা বলে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রথমেই ক্ষমা চাইছি, কারণ অনেক সবাই বলছে যে সাউন্ড খুব কম আসছে। তো সেটা বেটার ইমপ্রুভমেন্ট করার জন্য আমি চেষ্টায় আছি, তো সেটা হয়ে যাবে, অসুবিধা নেই। তো একটু চেঁচিয়ে বলছি, আশা করছি আজকের ভিডিওতে অন্তত সাউন্ডের প্রবলেমটা একটু কম হবে। তো সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছ, এটা 200 ওয়াট আরএমএসের। এটা আরামবাগ কাবলে ওই সাইডে যাবে, দাদার নাম বলতে বারণ আছে, তো নাম বললাম না। তো এখানে অন অফ সুইচ, হোয়াইট কালারের পাওয়ার ইন্ডিকেটার, বেস, টোন, মিড, আউটপুট লেভেল। প্যানেল হয়নি, প্যানেলের জায়গায় এখানে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে হাওয়া এয়ার ইনটেক করার জন্য। ভলিউম, আর এখানে সিলেক্টর সুইচ আছে, যেহেতু প্যানেল নেই তাই সিলেক্টর সুইচের কোনো কাজ নেই, লাগানো আছে। আচ্ছা, পিছন দিকে একটু দেখাই। P30 সকেট লাগানো আছে, ফিউজ লাগানো আছে, স্টিলের এসি কর্ড, ফ্যান, এখানে 6RCA ইনপুট আউটপুটের জন্য, ব্যানানা টার্মিনাল আছে স্পিকার আউটপুটের জন্য। দেখে নাও, এখানে এই দুটো হচ্ছে ইন, এই চারটে হচ্ছে প্রি আউট, মানে প্রি অ্যাম্পলিফায়ার ভায়া হয়ে আউট হচ্ছে। এই মেশিন ভায়া হয়ে আউটপুট হচ্ছে অন্য মেশিন মাস্টার করে বাজানোর জন্য, মানে এই মেশিনটাকে মাস্টার করে বাজানোর জন্য। যাই হোক, এখানে লিখে দিয়েছি আমি ইনপুট আউট। এই হচ্ছে পিছনের লুক। ফ্যানের আওয়াজ শুনতেই পাচ্ছ, স্পিডটা কি আছে। ভলিউম 90% তোলা আছে, কম বেশি। স্পিকার লাগানো আছে। আচ্ছা, কপার ট্রান্সফর্মার আছে। আর যেখানে যেখানে শোল্ডারিং মানে করা হয়েছে, গ্লু করে দেওয়া হয় যাতে না কাটে। এখানে দুটো কেল্টনের ক্যাপাসিটার আছে, দুটো নর্মাল ক্যাপাসিটার আছে। ওখানে 0 ওয়াটের জন্য ক্যাপাসিটার করা আছে। 25 অ্যাম্পিয়ারের ডায়োড এবং রেক্টিফায়ার করা আছে। তারগুলো ক্যাবিনেটের সাথে লাগানোর জন্য এখানে বেস টেবিল আটা দেওয়া আছে। বেস টেবিল, ড্রাইভার 250 ওয়াটের। এখানে ইনপুট আউটপুট স্টেজটা করা আছে। মিক্সিংটা দেখে নাও, মিক্সিংয়ের গেজটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আর এখানে আউটপুট লেভেল, সুইচটা বললাম কানেকশান করা নেই, তো করিনি, লাগবে না, কিন্তু জায়গাটা ফাঁকা থাকতো তাই লাগিয়ে দিয়েছি। আর এই মেশিনে কেউ যদি মনে করো যে 50-100 মিটার নিচতলায় মেশিন, ওপরে হর্ন বাজাবে বা মানে ইউনিট বাজাবে, ড্রাইভার ইউনিট বাজানো যাবে। বেস কেটে টোন মিড হর্নের জন্য লাগবে, তখন ব্যবহার করবে। মানে নিচতলা যদি মেশিন থাকে, দুতলার ওপর যদি ইউনিট থাকে, ড্রাইভার ইউনিট বেজে যাবে অনায়াসে, কোনো সমস্যা নেই। কেউ যদি দেখতে চাও প্রেসারে বাজছে কি বাজছে না, আমার দোকানে চলে আসবে, আমি তোমাকে বাজিয়ে রেখে দেবো তার ফেলে ড্রাইভার ইউনিট লাগিয়ে, যে বাজছে কি না রেঞ্জে। আউটপুট ট্রান্সফর্মার না থাকা সত্ত্বেও বাজবে রেঞ্জে। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা খারাপ মন্তব্য করবে তো করবেই, কমেন্ট বক্স খোলা আছে, অসুবিধা নেই। তো প্রথমে আমি গুগল মিউজিক লাগাই, তারপর গান লাগাচ্ছি। দুটো মনিটর, দুটো বেস লোডে আছে, সিঙ্গেল 15 ইঞ্চির বেস। ডিজে লাগাই, সং প্লে করেছি, চলো। যারাটা কথা, দাদা তোমার মেশিনে অনেক ভলিউম তুলতে হয়। তো ভাই, আমার মেশিনে ভলিউম তুলতে হয়, ওই অন্য মেশিনের মতো
20% দেওয়ার পর আওয়াজ ফাটতে থাকে না। DJ Tonboy, 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 Tonboy. DJ Tonboy, 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 Tonboy. DJ, 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 DJ ভিডিও লম্বা করছি না। আমার ঠিকানা হচ্ছে হরিপাল, হুগলি। হরিপাল স্টেশন থেকে 2 কিলোমিটার জামাইবাটি গ্রাম আমার দোকান, ওখানেই। তো কেউ যদি কোনো অ্যাম্পলিফায়ার বানাতে চাও চলে আসবে, অসুবিধা নেই, লোকালিটির মধ্যে হলে। আর বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয় মাল, নাম্বার দেওয়া থাকবে। আর অন্তত দয়া করে বলছি, সকাল 10টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন করবে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।